যে নেতার চরিত্র খারাপ, যে নেতা অসৎ, চরিত্র খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কলমের 10, 11, 12 নম্বর আয়াত, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাযিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আথীম। রব্বুল আলামিন বললেন, অনুসরণ করো না তাহার যে কথায় কথায় শপথ করে এবং যে লাঞ্ছিত, যার কোনো চরিত্র নাই, এরকম নেতাকে তোমরা অনুসরণ করো না। আর পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট যারা লাগায় বেড়ায়, এদের অনুসরণ করো না। যে কল্যাণের কাছে বাধা দান করে, সীমা লঙ্ঘন করে এবং পাপিষ্ঠ, তাদের অনুসরণ তোমরা করো না। সীমা লঙ্ঘন করে, কল্যাণের কাজে বাধা দেয়। কিসের কাজে? কল্যাণের কাজে বাধা দেয়। সীমা লঙ্ঘন যারা করে, তাদের দলে তোমরা, তাদের কাছে যাবে না, তাদের দলে তোমরা যোগ দিবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে যে মেসেজ দিলেন, যেসব দলের নেতা ফাসিক, যেসব দলের নেতা কি ফাসিক, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, সূরা শুআরা 151 নম্বর আয়াত। এখানে বললেন যে সমস্ত দলের নেতা ফাসিক, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আরেক জায়গায় বললেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, যে সমস্ত দলের নেতা কি ফাসিক, যারা সীমা লঙ্ঘন করে, আদেশ অমান্য করে, এই সমস্ত দলে যোগ দেওয়া যাবে? জোরে কোন যাবে? যাবে না। আমার ভাইয়েরা, 7 নম্বরে যেসব দল বাতিলের অনুসরণ করে, ওই সমস্ত পাশ্চাত্যের অনুসরণ করে, ভারতের অনুসরণ করে, যে সমস্ত দল ভারতের অনুসরণ করে, আমেরিকার অনুসরণ করে, বিদেশিদের অনুসরণ করে, তাদেরকে তেল মারে। কথা গান, তেল মারে না? আমাদের দেশে ফ্রান্সের একবার প্রেসিডেন্ট আসলো, দেখেন কত বড় বেলজ্জা, কত বড় লজ্জাহীন। ফ্রান্সের প্রেসিডেন্ট আসলো, থাকলো 2-3-4 দিন, যা থাকলো ঘুরে ফিরে দেখলো, যাওয়ার সময় বিমানবন্দরে আমাদের নেত্রীকে জ্বরে ধরে কষা চুমে দিয়ে চলে গেল। দেখেন নাই? এই দেখে ইতিহাস, আপনারা দেখেন, ভিডিওতে দেখেন নাই? মিছা কথা বললাম আমি? এভাবে জ্বরে ধরে একে কষা চুমে দিয়ে চলে গেল। আর বাংলার 18 কোটি মানুষ ফেলফেল তাকায় দিল, কি রে, হ্যাঁ নেতা আমার চুমে দেয় আরেকজন। কথা কন। তাহলে এরকম নেত্রী যদি, নেতা যদি আমাদের দেশের বেলজ্জা হয়, এদের দলে যোগ দেওয়া যাবে না। এই জন্য পালার সাথে সাথে অনেকেই কয়, হুজুর এয়ানত নেন না, এয়ানত, মানে আমার কাছে হুজুর এয়ানত নাও। আমি কই ভাই এয়ানত কি? কয় যে আপনাদের জামাত ইসলামের যে এয়ানত মাসে মাসে নেন। তা আমি করেন যে বাকি 16 বছর কি করছেন? হুজুর ও হিসাব বাদ দেন, এখন এয়ানত নেন। মানে ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম কি? বাবাজি। এখন এয়ানত দিতে চায়। অনেক সময় দেখতেছি যে আবার সাদা গাইয়ের দুধ না বকরির দুধ না মহিষের দুধ আল্লাহ জানে, সাদা দুধ দিয়ে গাও ধোয়, ধুইয়া ফক ফকা। ভাই খবর কি? কয় আল্লাহরে কিরে, আর কোনদিন এই দলে আমরা যাব না, এ দল বাদ, এখন ধুলাম, গোসল করলাম, এখন আরেক দলে যোগ দিবি। কথা কন, কথা কন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসৎ নেতারা, যারা অসৎ নেতা, এরা নিজেরাই কোথায় যাবে? জাহান্নামে যাবে, এবং তাদের সঙ্গী সাথীদেরকেও নিয়ে জাহান্নামের দিকে ধাবিত হবে। সঙ্গী সাথীদের কোথায় যাবে? জাহান্নামের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 98 নম্বর আয়াতের মধ্যে বললেন, কিয়ামতের দিন তারা তাদের সম্প্রদায়কে নিয়ে সম্প্রদায় অগ্রভাগে থাকবে এবং সে উহাদেরকে লইয়া দোজখের দিকে প্রবেশ করবে। বিদায় আমার ভাইয়েরা, যারা দল নিয়ে জাহান্নামে যাবে, অগ্রভাগে থাকবে, যে দল করলে জাহান্নামে যাবে, সেই দলে যোগ দেওয়া যাবে নাকি? সেই দলে যোগ দেওয়া যাবে না। তাহলে সেই দলটা কোন দল? যে দলের মধ্যে
মানুষকে অন্যায়ভাবে খুন করার প্রমাণ আছে। যে দলের মানুষকে, যে দলে গেলে যে দলের নেতারা মানুষকে গুম করে, যে দলের নেতারা ভাইয়েরা আমার জেলখানায় ঢুকে মানুষকে জব করে আসে, কথা কন ঠিক কিনা? জেলখানায় ঢুকে রাতের আন্ধারে জব করে আসে, এই দলের নেতাদের অনুসরণ করা যাবে না। কেননা এরা কিয়ামতের ময়দানে এদের সঙ্গী সাথীদের নিয়ে এরা জাহান্নামের দিকে যাবে। এই যে দলগুলো, এই দলের কাছে যাওয়া যাবে না, এই দলের নেতাদের অনুসরণ করা যাবে না। বিধায় যে যে সব দলে যোগ দেওয়া যাবে না, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে হাদিস, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনারা চিন্তা ভাবনা করেন। আমি যে লম্বা কথাটি বললাম, এখানে 60টি পয়েন্ট একটা একটা করে বললাম। এই দলে যোগ দেওয়া যাবে না, এই দলের নেতাদের অনুসরণ করা যাবে না।